আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি কাতলা মাছের একটা স্পেশাল রেসিপি। ভীষণ ডেলিশিয়াস রেসিপি, দুর্দান্ত লাগে খেতে। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। এখানে আমি মাছগুলো ভালো করে হলুদ নুন মাখিয়ে একদম কড়া করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এখানে রসুন আছে 7-8 কোয়া রসুন আছে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। 2টো কাঁচা লঙ্কা, আবার বলছি ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে। আর দিয়ে দিলাম গোটা গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ কয়েকটা। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, সাথে দিয়ে দিলাম সাদা সর্ষে। কালো সর্ষে আর সাদা সর্ষে আমি 1 চামচ করেই দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর তোমরা যদি এখানে আদাও দিয়ে দিতে পারো। তো আমি আদা বেটে রেখেছিলাম আগেই, ওই জন্য আদাটা দিলাম না। দিলাম হলুদ আর দিয়ে দিলাম সর্ষের তেল। এবার ভালো করে এটাকে মাখিয়ে রাখবো। একটু জল দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে মাখিয়ে নেব পুরোটাকে। মাখিয়ে তারপর পেস্ট করে নেব, একদম মিহি পেস্ট করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করছি। দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়নে, আর দিয়ে দিলাম 2টো ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটাও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ পাউডার। এবার দিয়ে দিলাম ওই পেস্টটা, যেটা আমি মাখিয়ে নিয়েছিলাম আগেই, ওই পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। একদম মিডিয়াম ফ্লেমে আছে, একটু পরপরই নেড়ে দিতে হবে। এবার দিয়ে দিলাম আদা বাটা। আদাটা তোমরা একসাথেই দিয়ে দিতে পারো, তো আমার কাছে আদা বাটা ছিল বলে আমি একসাথে দিলাম না। আর মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। খুব সুন্দরভাবে কষাতে হবে আর নাড়তে হবে। তো এখানে আমি আবার জল দিয়ে আবার কষিয়ে নেব। এরকম করে আমি 2-3 বার জল দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। 2-3 বার করেছি। তো এখন আবার দিয়ে দিলাম, আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত কষাবে তত টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আবার আমার তেল ছেড়ে দিয়েছে। এই রেসিপিটা একবার করে খাবেন, ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, এত টেস্টি হয় এই রান্নাটা।
তো খুব ভালোভাবে কষিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর তুলে নিলাম। দেখো আমার তেলটা একদম সেপারেট হয়ে গেছে। তো মশলাটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দিলাম, আর উষ্ণ গরম জলই দিয়েছি। জলটা বেশি দেব না, কারণ এই রেসিপিটা একদমই গা মাখা হবে, ওর জন্য বেশি জল দিলাম না, আমি অল্প জলই দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে জলটা ফোটা পর্যন্ত আমি ঢেকে রাখলাম। তো আমার গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এখানে। তো মাছগুলো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এপাশ ওপাশ করে একটু গ্রেভির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি ঢেকে মাছগুলো সেদ্ধ হতে দেব 5 মিনিট। মিডিয়াম টু লো ফ্লেমে আছে। তো 5 মিনিট পর তুলে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি ঢেকে আবার 2-3 মিনিট কুক করে নেব। তো 2-3 মিনিট পর তুলে নিলাম। এখন আমি হাই ফ্লেমে কুক করে নিচ্ছি। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রাখলাম। তো আমার একদম রেডি হয়ে গেছে কাতলা মাছের স্পেশাল রেসিপি। কেমন লাগলো বন্ধুরা? যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করো, পাশে থেকো। আর এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। একবার করে খেও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর অল বাটনটা, বেলটা ক্লিক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।